দেশকে নিয়ে ভাবতেছো, হে আমেরিকা, আমেরিকার মদত পুষ্ট ভারত, হে চীন, চীনের মদত পুষ্ট মায়ানমার, তোমরা জেনে রাখো বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন পরিকল্পনা তোমরা দেখতেছো করতেছো, এইগুলি বাদ দিয়ে দাও। বাংলাদেশে তো সহজ জায়গা নয়, ঠিক কেনা জোরে বলে? একটু হাতটা তুলে গাইতে হবে, হাতটা তুলে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে, এদেশে আরো জোরে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আবার এদেশে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আতলে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের মানে পানিতে মাটিতে সর্বত্র, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা বলে? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় কোথায়? দূর আরবে। দূর আরব থেকে ইসলাম ডাইরেক্ট বাংলাদেশে এসেছে, ঠিক কিনা? আর ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আছে? বলে আল্লাহু আকবার। একজন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে নারায়ে তাকবীর দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দুনিয়ার মুসলিম এক হও এক হও, এগুলি হচ্ছে আমাদের জাতীয় স্লোগান। ইসলামকে অস্বীকার করে বাংলাদেশে থাকা যাবে না, ঠিক কিনা বলে? এটা অনেকে এখনো বুঝতে পারে না, এখনো চেষ্টা করে, এখনো বাধা দেয়, এখনো কিন্তু সৃষ্টি করে, এখনো যদি সৃষ্টি করে। আরে বাবা, এত চিন্তার সময় নাই। ইসলাম তো এগিয়ে যাচ্ছে, ইসলাম তার লক্ষ্যে পৌঁছবে এবং বাংলাদেশ একটা ইসলামের সোনালী সকাল দেখতে পাবে। এর মধ্যে বাধা দিয়ে, বিঘ্ন দিয়ে, সন্দেহ করে, বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, ইসলাম বিরোধীরা চায়, আল্লাহ বিরোধীরা চায়, রাসূল বিরোধীরা চায়, কি চায়? আল্লাহর নূরের বাতিকে ফু দিয়া নিভাই দিতে চায়। অনেক কম চেষ্টা করে, সহযোগিতা করে, কিন্তু আল্লাহ কি চান সেটা দেখতে হবে। আল্লাহ কি চান? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে কমপ্লিট রূপে জ্বালাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের ভালো লাগুক আর না লাগুক, ঠিক কিনা বলে? কাফেরদের আপত্তি থাকতে পারে, তাদের রাগ গোসা থাকতে পারে, তাদের ক্ষোভ নিন্দা থাকতে পারে, তাদের আগ্রাসন থাকতে পারে, তাদের প্রতিরোধের প্রচেষ্টা থাকতে পারে, তাদের ষড়যন্ত্র থাকতে পারে, তাদের কুটিলতা থাকতে পারে, তাদের মিলমিশ থাকতে পারে। কোনো কিছুই সফল হবে না। যেহেতু আল্লাহ চেয়েছেন, যা আল্লাহ চেয়েছেন তাই বাংলাদেশে হবে, অন্য কোনো পথ বাংলাদেশ চলবে না।
কথা ঠিক, প্রমাণিত। দেখেন স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত 50তম বছর চলতেছে, 49 বছর বাংলাদেশের বয়স হয়ে গেছে। 49টা বছর ধরেই বাংলাদেশে বিভিন্ন বিদেশি সংস্কৃতির আগ্রাসন করছে। ঠিক কিনা যদি বলেন? আওয়াজ দিবেন, বসে থাকার জন্য বাসি নাই, কথা শুনতে এবং বলতে এসছি, বুঝতে এসছি। কথা বুঝে এখান থেকে বিদায় হতে হবে। যদি এখান থেকে বুঝে বিদায় হন, এখানে যদি 1000 লোক থেকে থাকেন, 5000 লোক থেকে থাকেন, 5000 ডিনামাইট, 5000 ইমানের অগ্নি স্ফুলিঙ্গ হয়ে এখান থেকে বিদায় নেবেন। ঠিক কেন জোরে বলেন? তাহলে এই তরুণদের, এই এলাকাবাসীর এত খরচ, এত কষ্ট, এত প্রচেষ্টা, এত চেষ্টা সফল হবে। ঠিক কিনা বলেন? শুধু একটা গানের আয়োজন করার জন্য এটা করা হয় নাই। আমরা যা গাই ইসলামী শিল্পীরা, এগুলি গান নয়, এগুলো বাণী, এগুলো বার্তা, এগুলো মেসেজ, এগুলো জ্ঞান, এগুলো শিক্ষা, এগুলো প্রশিক্ষণ, এগুলো জানতে হবে, এগুলি সারা দেশের মানুষকে জানাইতে হবে। ঠিক কিনা বলেন? 50 বছর ধরে বাংলাদেশের বুকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। বিদেশি এনজিও গুলো ষড়যন্ত্র করে। চুপ কেন? জানেন না করে কিনা বলেন? নাস্তিক মুক্তাতে ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলেন? মিডিয়াগুলো ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যারা জাতীয় পর্যায়ের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাট্যকার, চলচ্চিত্রকার, যারা জাতীয় পদক পায়, 21 পদক পায়, স্বাধীনতা পদক পায়, এদের অধিকাংশ, সবার কথা বলবো না, কিন্তু 95% লেখালেখি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। তাদের কবিতা, তাদের গান, তাদের গল্প, তাদের উপন্যাস, তাদের গ্রন্থ, তাদের বক্তৃতা, তাদের দক্ষ আলোচনা, তাদের ইঙ্গিত, তাদের ইশারা, তাদের গোপন, তাদের প্রকাশ্য সমস্ত কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে। ঠিক কেন জোরে বলেন? বাংলাদেশের মিডিয়াগুলো উপর্যুপরি একের পরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার যে চেতনা, সেটার বিরুদ্ধে সংবাদ প্রচার করে, প্রতিবেদন প্রচার করে, লেখালেখি প্রচার করে, তাদের অনুষ্ঠানাদি সাজায়, তাদের নাটক, সিনেমা সবকিছুর মধ্যে সবচাইতে মন্দ চরিত্রের ব্যক্তিটাকে একজন আলেমের চেহারা দেওয়া তৈরি করে। জানেন না? নাকি জানেন না? নতুন কথাটা জানেন? জানেন না? এত ষড়যন্ত্রের পর শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, অর্থ ব্যবস্থা থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, মানুষকে সুদের দিকে ধাবিত করা হয়, মানুষকে অপসংস্কৃতি, অপশিক্ষার দিকে ধাবিত করা হয়। এই যে এত ধরনের ষড়যন্ত্র, এত ষড়যন্ত্র বিদেশি টাকা পয়সার বিনিময়ে এদেশের দালালরা করে। এরপর এর কারণে যৌক্তিকভাবে, বাস্তবভাবে, বাহ্যিকভাবে বাংলাদেশের বুক থেকে ইসলাম এতদিনে মুছে যাওয়ার কথা। মুছে গেছে? এই যে বললাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। তারা তো ফু দিতেছে নেবানোর জন্য, মনে করছে মোমবাতির মতো নিভে যাবে আল্লাহর বাতা। এত সহজ তো হবে না। আপনি শরবত বানায় ফেলছেন, চিনি গুলে গেছে, চিনিটা পানির মধ্যে গুলায় গেছে। এখন যদি মনে বলেন আমি চিনি ছাড়া শরবত খাবো, এই শরবতটা আপনি খাইতে পারবেন না। চিনি দিয়ে দিয়ে আপনি দানা তো আর নাই, মিশে গেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সঙ্গে ইসলামটা মিশে গেছে। এখন যদি ভালো না লাগে ইসলামওয়ালা বাংলাদেশ, তাহলে অন্য গ্লাসের শরবত খাইতে হবে আপনার, অন্য দেশে গিয়া। বাংলাদেশে আশা ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আরেকটা আছে, খাইতে যেতে পারবো না, উল্টায় ফেলাই দেবো, এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশকে খুদ রব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের জন্য কবুল করেছেন। যদি তাই না হতো তাহলে আরব থেকে এত দূরে, রাসূলের যুগ থেকে এত পরে, তিন দিকে কোনো মুসলিম দেশের সীমানা নাই। আমাদের তিন দিকে যে ভারত আছে, অমুসলিম রাষ্ট্র, ইসলাম বিদ্বেষী রাষ্ট্র, বাংলাদেশ বিদ্বেষী রাষ্ট্র, সেই ভারতের বুকে মুসলমানরা শাসন করেছেন এই 700-800 বছর। সেই শাসনের কারণেও ভারতবর্ষে কিন্তু মুসলমানের সংখ্যা বাইরে যায় নাই, হিন্দু ভাইদের সংখ্যাই বেশি। এরপরেও শুধু বাংলাদেশে, এই সমুদ্র পারের দেশ ভারতের পেটের ভিতরে, পুরো বাংলাদেশ জুড়ে প্রায় 100% মুসলমান কেমনে হয়ে গেল? কেমনে হয়ে গেল? আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ তৈরি করেছেন অদূর ভবিষ্যতে সারা দুনিয়ায় ইসলাম ও কুফরের যে লড়াইটা হবে, হক এবং বাতিলের যে লড়াইটা হবে, জালিম এবং মজলুমের মধ্যে যে লড়াইটা হবে, সেই লড়াইয়ের সময় বাংলাদেশ হবে ইসলামের সবচেয়ে শক্তিশালী দুর্গ, সেটা আল্লাহ পাক গড়ে তুলতেছেন। সেই দুর্গের একজন সৈনিক আমরা, কারা কারা হাত তোলেন? সৈনিক বলি আপনারা। শীতের মধ্যে করোনাকে ভয় না পেয়ে ইসলামের ডাকে জড়ো হন। বাংলাদেশের মানুষ সবসময় ইসলামের ডাকে জড়ো হয়। বাংলাদেশের মাঠ, বাংলাদেশের ঘাট, বাংলাদেশের ময়দান, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তর, বাংলাদেশের প্রত্যেকটা মিলনায়তন, বাংলাদেশের প্রত্যেকটা
চৌরাস্তার মোড়, বাংলাদেশের প্রত্যেকটা শস্য ক্ষেত্র ইসলামের ডাকে লক্ষ লক্ষ মুসলমানের পদভারে এই 50 বছর ধরে মুখরিত হচ্ছে, ঠিক কিনা বলেন? ইসলামের বীজ এই দেশে বপন করেছেন 1500 বছর আগেই নবীজি তখনও জীবিত ছিলেন, তখনই সাহাবায়ে কেরাম বাংলাদেশে চলে এসেছেন। ইতিহাস বললে 2 ঘন্টা লাগবে, সেই ইতিহাসে যাব না। কাজে এত আগে থেকে বীজ ছড়ানো বলেই বাংলাদেশ ইসলামের এত সুন্দর ফুল ফসল। কাজেই যত চেষ্টাই করা হোক, ইসলাম এই দেশ থেকে এই নিশ্চিহ্ন হয়ে যাবে না, বরং ইসলাম আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা, বলবো বলবো নাকি? একটু বললে আরো বেশি সমস্যা, বলে ফেলে ভালো নাকি? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না? হয় না? দল পরিবর্তনের নিয়ম আছে না? হয় না পরিবর্তন? গোলাম মোল্লা রনি বিএনপি হয়ে গেছে না? নমিনেশন না পায়া। এটা বাংলাদেশের রাজনীতি চরিত্র, সৌন্দর্য, ঠিক কিনা বলে? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, এটাও আছে, তলে তলে মারে তো, গ্রুপিং থাকে দলের মধ্যে। আমার নেতা মনোনয়ন পাবে, তারা মনে করে আমার নেতা মনোনয়ন পাবে, যখন নিজের নেতা মনোনয়ন পায় না তখন তলে তলে লোকায় মারে দেয়। আছে কিনা? এমন সব এলাকায় নাই, এটা আছে, বাংলাদেশের রাজনীতি আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এই যে হতে পারে, যেতে পারে বলতেছি না, আজকের লেখা না, 10 বছর আগের লেখা, 2021 2010 লেখা। কি হয়েছে কি হয় না আপনারা মিলাবেন, ঠিক আছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, ঠিক না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে এদেশে ইসলাম,
আওয়াজ জোরে হচ্ছে না কেন? জোরে হওয়া দরকার। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। ঠিক না? বলতে পারেন যে কবি সাহেব আপনি 10 বছর আগে বললেন কেন? এটা জানি না, কিন্তু প্রকৃত কবি যারা তারা মস্তিষ্ক থেকে লেখেন না, হৃদয় থেকে লেখেন। কলম ঘষে ঘষে ফুলদানি পাশে রেখে হ্যাঁ ওই চেয়ার টেবিলে বসে লেখেন, কবিতা হয় না। এটা একটা বাস্তবতা, কাকতালীয় হতে পারে। গিয়েছিলাম সেই 2002-এ, আজ সিরিয়া মিশর কাঁপে থরথর চলছে ফিলিস্তিন। সিরিয়া মিশরের অবস্থা তখন এরকম ছিল না। পরবর্তী কয়েক বছরের মধ্যে দেখেছেন মিশরের কি অবস্থা, হ্যাঁ সিরিয়ার কি অবস্থা এখনো চলছে। ঠিক না বলে? দিন বদলের দিন এসেছে, বন্ধু জাগো। গিয়েছিলাম, যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি 13.5 কোটি মুসলমানের হয়ে থাকে জমিন। 13.5 কোটি কখন ছিল? 2002-3-এ তখন। এখন তো আমরা 18 কোটি বলছি কিনা? যদি 13.5 কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন, তবে কেন সংঘাত, কিসের বিবাদ, কিসের ভিন্ন মত? ভুলে গেছো কি তোমরা সকলেই এক নবীজির উম্মত? এক শরীয়ত, এক কুরআন, এক ঈমান, সবার কণ্ঠে কণ্ঠে এক স্লোগান আল্লাহু আকবার। এক তাওহীদ, এক ইসলাম, একটাই কাবা ঘর। এক তো বুকের হয় না এখনো তোমাদের অন্তর। নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন পথ, হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমত। কথা মিথ্যা না সত্য বলেন? আমাদের মধ্যে ঐক্য হয় না, ইসলামী হুকুমতের পথে আমরা আগাতে পারছি না। ঠিক না বলেন? ঠিক না? আমি 2010-এ গিয়েছি, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যেহেতু গিয়েছি হলে হতেও পারে। ঠিক না বলেন? কোন দিক থেকে যুদ্ধ চেপে যায় এটা বলা যায় না। চতুর্দিকে আমাদের বন্ধু রাষ্ট্রপতি কিছু নাই। ঠিক না জোরে বলেন? আচ্ছা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা ইসলামের বলে বলিয়ান হয়ে এখন থেকে বাংলার জমিনে বসবাস করবেন। ঠিক না? আপনারা কোথায় গিয়ে ভোট দেন এই জিজ্ঞাসা এই মঞ্চ থেকে করাই হবে না। এটা কোনো আলোচ্য বিষয় না, এটা কোনো সাবজেক্ট না। একটা সংসার চলার জন্য, একটা ফ্যামিলি চলার জন্য, একটা গ্রাম চলার জন্য, একটা সমিতি চলার জন্য, একটা স্কুল চলার জন্য কমিটি লাগে, পরিষদ লাগে, লাগে না? ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য পরিষদ লাগে। একটা রাষ্ট্র চলার জন্য একটা কমিটি দরকার আছে। কারা চালাবে? সেই কমিটিটার নাম হচ্ছে কি? সরকার। কি সরকারটা কেমনে হবে? কমিটি তো গঠন করতে হয়। গঠন করার জন্য লোক বাছাই করতে হয়, নির্বাচিত করতে হয়। এই জন্য নির্বাচন যেহেতু করতে হবে, একলা একলা নির্বাচন হয় না, কয়েকটা পক্ষ থাকতে হয়। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে সহজে চেনার জন্য, ভোট দেওয়ার জন্য মার্কা, তাদের যারা প্রতিষ্ঠাতা এবং এখন চালাচ্ছেন তারা হচ্ছেন নেতৃবৃন্দ। এই তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ব্যাপার, বাংলাদেশ চালানোর জন্য বাংলাদেশের রাজনীতি। কিন্তু এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো রাজনীতিতে আমরা যে পক্ষেই থাকি না কেন, যার সঙ্গে থাকি না কেন, যেখানেই ভোট দিই না কেন, সেই পরিচয় ফাঁস করে পকেটে রেখে দেন। একটা পরিচয় সবাই মনে রাখেন, সর্বোপরি সবার উপরে আমরা সবাই মুসলমান। দেশকে যারা ভালোবাসেন, ইসলামের পক্ষে যারা আছেন, তারা সবাই আমাদের ভাই। ঠিক কিনা বলেন? কাজেই দল মত ভুলে গিয়ে ইসলামের সৈনিক হয়ে যান। ইসলাম শুধু বাংলাদেশের জন্য নয়, ইসলাম সারা দুনিয়ার জন্য। ইসলামের সীমানা শুধু বাংলাদেশ নয়, ইসলামের সীমানা সারা দুনিয়ায়। সারা দুনিয়ার 200 কোটি মুসলমানদের সঙ্গে আমাদের মিশে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলামকে নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য আমাদের